মরু অঞ্চলে একটি গাছ বাঁচিয়ে রাখা যেখানে দুঃসাধ্য ব্যাপার, সেখানে হাজার বছরেরও বেশি একটি গাছ বেঁচে থাকা সত্যি অবাক করার মতো। ইংরেজিতে এই গাছকে দ্য ব্লিস ট্রি বলা হয়। পৃথিবীতে এত পুরনো গাছ এখনও বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি। মুসলিমরা এটিকে সাহাবি গাছ বলে থাকেন। গাছটি প্রায় 1500 বছর ধরে ধুধু মরুভূমিতে বেঁচে আছে। গাছটি দর্শকের হৃদয়কে স্রষ্টার সৃষ্টি সৌন্দর্যে ছুঁয়ে দেবে। মরুভূমির শুকনো আবহাওয়ার কারণে এই গাছটিতে কোনো পাতা ছিল না, কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটিতে সবুজ পাতার সৃষ্টি হয় এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে। অবিশ্বাস্য এই গাছ জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় দণ্ডায়মান। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা করেন। 582 খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে হিজাজ অঞ্চলের বর্তমান মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রাপথে সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। তবে সেই এলাকাটা ছিল শত শত মাইল ব্যাপী বালু বিস্তৃত উত্তপ্ত মরুভূমি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাচা আবু তালেব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন, তবে চারিদিকে তারা কোনো বিশ্রামের জায়গা খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু হঠাৎ দূরে একটি মৃতপ্রায় গাছ দেখতে পেলেন তারা। তারপর তারা এই মরুভূমিতে মৃতপ্রায় গাছটির নিচে বিশ্রাম নিতে বসেন। হাদিস শরীফে উল্লেখ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ চলতেন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজিরাও তাকে হেলে পড়ে ছায়া দিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাচা যখন গাছটির নিচে বিশ্রাম নিতে বসেছিলেন তখন গাছটি আল্লাহর নির্দেশে জীবিত হয়ে যায় এবং সেই গাছটি তখন থেকে এখন পর্যন্ত সাহাবী গাছ নামে পরিচিত।